কি শাইনি এবং খুব চকচক করতেছে জিনিসটা, দেখছেন? এই জিনিসটা আসলে খুব ভালো করেছে। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? অনেক ওয়াচ আছে, যেমন ট্যাঙ্ক T2 যেগুলো আছে, এই বাটনের মাঝখানে ডাস্ট ঢুকে যায় এবং তখন বাটন প্রেস করতে প্রবলেম হয়, বাট এটাতে কিন্তু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাতে এই মুহূর্তে আছে জিবলেসের নতুন একটা স্মার্ট ওয়াচ জিবলেস GTR 3 Pro। মার্কেটে অনেকদিন ধরে জিবলেসের ওয়াচগুলো ছিল না, ফাইনালি তারা কিন্তু একটা চমৎকার ওয়াচ নিয়ে চলে আসছে। আর এই হচ্ছে আমাদের জিবলেসের নতুন ওয়াচটা, এবং ভালো দিক হচ্ছে ওরা খুব চমৎকার ডিজাইনের একটা ইউনিক একটা স্মার্ট ওয়াচ নিয়ে আসছে। ভাই আপনি একটা ডিজাইনটা দেখেন, এই সাইডের স্টাইলটা একদমই ইউনিক করেছে, সেই সাথে স্ট্র্যাপ অনেক মানিয়েছে, সুন্দর টেক্সচারের কারণে এলিগেন্ট লুক আসছে। আমরা একটু জুম করে দেখি, এবার দেখেন আউটলুকটা কি শাইনি এবং খুব চকচক করতেছে জিনিসটা, দেখছেন? এই জিনিসটা আসলে খুব ভালো করেছে। এবং এই পাশে আমরা স্পিকার দেখতে পাচ্ছি, অপর পাশে মাইক আছে, এই হচ্ছে আমাদের বাটন। কিন্তু আমার কাছে একটা জিনিস পছন্দ হয় নাই, আমার মতে বাটনটা একটু নিচে হয়ে গেছে। যখন হাতে পড়বো হাত সাধারণত এই বরাবর যায়, বাট এটার ক্ষেত্রে হাতটা একটু নিচে নামাতে হইতেছে। ওদের এই বাটনটা নিচে নামার একটা কারণ আছে, যাতে করে এই ডিজাইনটা বেশি কাটা না পড়ে। তো যাই হোক, এর জন্য খুব একটা সমস্যা হয় না, তবে আউটলুকটা দেখতে আসলে ভালো লাগে। আমার কাছে পেছন পাশটা মোটেও পছন্দ হয় নাই, এরকম ম্যাট ফিনিশিং এর কারণে অনেকটা প্লাস্টিক লুক চলে আসছে, যেটা কিনা মোটেও সুন্দর লাগে না, যদিও এটা সব সময় নিচেই পড়ে থাকবে। সেন্সর দেখি, এই হচ্ছে সেন্সর, এখানে দুটো লাইট বাল্ব, আর এখানে দেখা যাচ্ছে কয়েকটা সেন্সর, আর একটা সেন্সর, এই যে আরেকটা সেন্সর। আশা করা যায় বেশ কিছু ফাংশন এই ওয়াচে পেয়ে যাব। এবার টার্ন অন করি, অন হওয়ার সময় কোনো ভাইব্রেশন হয়নি, আর যে প্রথম ওয়াচ ফেসটা আছে স্ট্র্যাপের সাথে মানিয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবার আমরা এটার ওয়াচ ফেস গুলো দেখি। সো এটা হচ্ছে আমাদের প্রথম ওয়াচ ফেস। ওয়াচ ফেসটা দেখতে সুন্দর এবং এটার যে বডি আছে এটার সাথে ভালো ম্যাচ করেছে। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমাদের অলওয়েজ অন ডিসপ্লে ওয়াচ ফেস। সো অলওয়েজ অন ডিসপ্লেতে অনেকগুলো তথ্য দেখা যাচ্ছে, টাইমের পাশাপাশি চার্জ এবং হচ্ছে গিয়ে এখন কয় তারিখ বা কি। তবে অলওয়েজ অন ডিসপ্লের ব্রাইটনেসটা কম হয়ে গেছে, এটা আরো বেশি হওয়া দরকার ছিল। নেক্সট ওয়াচ ফেস, ওয়েল এটাও সুন্দর আছে, স্ট্র্যাপ এবং ড্রেসের ডিজাইনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, ভালো মানাবে। এটা একটা এভারেজ ওয়াচ ফেস, যারা স্পোর্টস করে তাদের জন্য সেটা ভালো। এটা একটা মিনিমালিস্টিক ওয়াচ ফেস এবং এটাও কিন্তু স্ট্র্যাপের সাথে ভালো মানিয়েছে। সো ঘুরে ফিরে কিন্তু আমরা আবার আগের ওয়াচ ফেসে চলে আসছি। এগুলোই ছিল বিল্ট ইন ওয়াচ ফেস। আমরা অ্যাপের মধ্যে দেখি, এখানে কিন্তু ভাই অনেক ওয়াচ ফেস আছে দেখেন, এবং অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেস। একটা ট্রাই করি, দেখেন চলে আসছে এবং হাতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখ। বাই দ্য ওয়ে, আমি এটা একটু ওয়েক আপ গেস্টারটা ট্রাই করে দেখি। খুব ভালো ওয়ার্ক করেছে, দেখলেন? এটা আমার কাছে খুব ভালো লাগলো। জিবলেসের খুব দ্রুত এবং ফাস্ট ওয়ার্ক করেছে, নাইস। মানে ডিলে টাইম কিন্তু বলতে নাই, চমৎকার, খুবই ফাস্ট। এটার ক্ষেত্রে খুব ভালো একটা মার্ক পাচ্ছে, দেখেন। হ্যাঁ, একটা ওয়াচ ফেস, মনে হচ্ছে গ্রহ নক্ষত্র তারা গ্যালাক্সির ভিতরে চলে গেছি। এটা দেখেন, আর একটা ওয়াচ ফেস, এটা দেখেন, এটা দেখে মনে হচ্ছে শীতের সময় চলে আসছে, আমরা গাট্টি বোসকা নিয়ে কোথাও যাচ্ছি ঘুরতে এই শীতের কালে। বেশ ফানি একটা ওয়াচ ফেস। তো সত্যি কথা বলতে এই ওয়াচটা পুরুষ এবং নারী সবার জন্যই পারফেক্ট হবে, এবং যে যে তার তার মতো করে কিন্তু এটা কাস্টমাইজ করে ওয়াচ ফেস স্ট্র্যাপ চেঞ্জ করে নিতে পারবে, দুজনেরই ভালো লাগবে। তো যাই হোক, এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক আগডুম বাগডুম ওয়াচ ফেস আছে এবং অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেস আছে। আরেকটা কথা, আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ছবি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে। টেক এ পিকচার, ছবি নিলাম, স্টাইল দিয়ে দিলাম। আচ্ছা দেখেন, এখানে যেটা হয়েছে, আমার এই ছবির সাইজটা বড় হওয়ার কারণে এটা আর ওয়াচে লোড হয়নি, এটা একটা প্রবলেম, আমার এটা পছন্দ হয়নি। তো যাই হোক, এখন আমরা কলিং টেস্ট করব। আমরা স্ট্র্যাপটা একটু পরিবর্তন করলাম এবং দেখেন ভাই, এই স্ট্র্যাপের নীলের সাথে আমার ওয়াচ ফেসের নীলটা কি সুন্দর মানায় গেছে, দেখছেন? দেখতে কিন্তু ভাই এটা অনেক সুন্দর লাগতেছে। বাই দ্য ওয়ে, এই স্ট্র্যাপ আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই টেকডেন শপে। তো আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন। তো যাই হোক, আমার কাছে এই স্ট্র্যাপের সাথে ওয়াচ ফেস কম্বিনেশনটা, কালারটা অনেক সুন্দর লাগতেছে। তো বাবরকে কল দিই, এখানে আপনারা চাইলে ডায়াল করতে পারবেন। আমি কন্ট্যাক্ট পার্সনে চলে গেলাম এবং কলে চলে গেলাম। বাবরকে না পেয়ে এখন আসলামকে কল দিব। এখানে ভালো জিনিসটা দেখেন, 7 এবং 9 সাথে কিন্তু প্রেস করে ধরে রাখলে স্টার অথবা হ্যাশ আপনি এখন থেকে দিতে পারবেন, এটা ভালো করেছে। কলটা দিয়ে দিই। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাকে কল দিয়েছি জিবলেস GTR 3 Pro স্মার্ট ওয়াচ দিয়ে। আমার কথা কিরকম শোনা যাচ্ছে? আপনার কথা স্পষ্ট ক্লিয়ার। স্পষ্ট ক্লিয়ার, ঠিক আছে। এখানে ভয়েস, তুমি কি জোরে কথা বলতেছো নাকি আস্তে? আস্তে বলছি। আস্তে কথা বলতেছো? আচ্ছা, তুমি এখন কোথায় আছো? আমি নিউ শোরুমে আছি, আমাদের টেকডেনের দ্বিতীয় শপে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথা মোটামুটি ভালোভাবে শোনা যাচ্ছে। ঠিক আছে আসলাম, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আচ্ছা, আমি আসলামের সাথে কথা বললাম এবং আমার কাছে এটার স্পিকারটা ভাই কোয়ালিটি আসলে অনেক ভালো লাগছে। স্পিকারটা আসলে খুব সুন্দর। আমি মাইকটা ধরে নিতেছিলাম, কাছে দিচ্ছিলাম, আসলামের কথাগুলো খুব সুন্দরভাবে এবং ক্লিয়ারভাবে শুনতে পেরেছি, কোনো ল্যাগ করে নাই, এটা ভালো লেগেছে। এবং আসলাম বলতেছিল, আমি জানি না, আসলামের কাছে মনে হচ্ছে আমার কথা সে ভালোভাবে শুনতে পেরেছে। আর একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু টাচ রেসপন্সটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যে ডায়ালগুলো করলাম খুব ইজিলি ডায়াল হয়েছে এবং কোনো মিস হচ্ছিল না, কমফোর্টেবল ভাবে আমি ডায়ালগুলো করতে পারতেছিলাম, এটাও পছন্দ হয়েছে। তো যাই হোক, কলিং ক্ষেত্রে থেকে আমি অবশ্যই 10-এ 9 দেবো। তো এবার আমরা সেন্সর টেস্ট করবো। আর দেখেন আমরা কিন্তু স্ট্র্যাপটা পরিবর্তন করে ফেলছি, সাথে ওয়াচ ফেসটাও ম্যাচিং করে ফেলছি। আর এবার দেখেন আরেকটা ওয়াচ ফেস, ভাই স্ট্র্যাপের সাথে কিন্তু ওয়াচের যে বডিটা আছে খুব ভালো রকমের কিন্তু মানাইছে। দেখেন খুবই সুন্দর লাগতেছে, জুম করে দেখেন, নাইস, খুবই সুন্দর লাগতেছে। আবার ওয়াচ ফেসটাও কিন্তু মানায় গেছে। আপনারা যদি ঠিক এই স্ট্র্যাপটা চান তাহলে কিন্তু আমাদের টেকডেন যে শোরুম আছে সেখানে পেয়ে যাবেন। টেকডেনের ওয়েবসাইট আছে, টেকডেনের ফেসবুক আছে। তো যাই হোক, এখন আমরা সেন্সর টেস্ট করি। হার্ট রেটে চলে গেলাম, ওয়াচে 82, মেশিনে 82, ওয়াচে 78, মেশিনে 83। হার্ট রেটের অ্যাকুরেসি 100% না হলেও 90%-এর মতো অ্যাকুরেসি পাওয়া যাচ্ছে। এবার অক্সিমিটারে চলে যাই, আপনার শরীরে অক্সিজেনের ঘাটতি আছে কিনা সেটা মাপার জন্য। 94 নিচে হলে বুঝতে হবে অক্সিজেনের ঘাটতি আছে, আর 80 নিচে নামলে দ্রুত হসপিটালে যাওয়া বেটার হবে। স্মার্ট ওয়াচে 99, মেশিনে 97, স্মার্ট ওয়াচে 98, মেশিনে 98, স্মার্ট ওয়াচে 97, মেশিনেও 97, ভাই স্মার্ট ওয়াচে 93, 92, হাই হাই 91, মেশিনে 97। ভাই সত্যি কথা বলি, অক্সিমিটার নিয়ে স্মার্ট ওয়াচে ভরসা করেন না, পরে বাধ্য হয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। কিন্তু আমার মেশিনে দেখাচ্ছে আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। এবার আমরা ব্লাড প্রেশার মেপে দেখি। আমার মেশিন বলতেছে আমার উপরে আছে 116, নিচে হচ্ছে গিয়ে 77, আর মেশিন বলতেছে উপরে 120, নিচে 77, আবার কমা বাড়া করতেছে। আমি মেশিনে আবারও ট্রাই করি। ফাইনালি মেশিন দেখাচ্ছে 119, নিচে 80, আর ওয়াচে দেখাচ্ছে 123, নিচে 77। ঠিক আছে, আমরা যদি দুটোর দিকে তাকাই, এবারে যে বলা যাচ্ছে আমার দুটোতেই প্রেশার প্রায় নর্মালের মতো আসতেছে। ভাই রেজাল্ট কাছাকাছি দেখালো, আমি বলবো ব্লাড প্রেশারের ক্ষেত্রে কম দামি স্মার্ট ওয়াচের উপরে ভরসা করবেন না। দেখেন ভুল করে আমাদের এই যে কার্ড যেটা আছে এটার হার্ট রেট মেপে ফেলতেছে। সো হ্যাঁ, এরকম মিস্টেক দু একটা হতে পারে। তো যাই হোক, আমাদের দরজার হার্ট রেটটা বেশ ভালোই ছিল। কোম্পানি থেকে বলা হচ্ছে আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে। তো এবার আমরা টেস্ট করে দেখি অ্যাকচুয়াল ডিসপ্লের অবস্থা। আচ্ছা, এখানে ক্যালকুলেটর ছিল এবং দেখেন মাঝখানে কোনো আলো নেই এবং এখানে কিন্তু আমরা কিছুটা আলো দেখতে পারতেছি। আর আমরা যদি এই জায়গাটায় ফোকাসটা করি, আপনি দেখেন এখানে একটা ডায়মন্ডের শেপ দেখতে পারতেছেন। সো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমাদের কিন্তু একটা অ্যামোলেড এবং ডিসপ্লের কোয়ালিটিটা খুবই ভালো করেছে। এখানে নোটিফিকেশনটা দেখেন, সো নোটিফিকেশন কিন্তু সম্পূর্ণটা আসতেছে না, জাস্ট হালকা পাতলা আপনি দেখতে পারতেছেন। তো যাই হোক, মূল বডিটা আমরা ওয়েট মেজারমেন্ট করে দেখি। তো স্ট্র্যাপ ছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি 26.8 গ্রাম আমাদের এই ওয়াচটার স্ট্র্যাপ ছাড়া ওয়েট। তো দেখতেই পারতেছেন ওয়াচটা কিন্তু যথেষ্ট হালকা আছে। তবে ওয়াচের একটা জিনিস আমার ভালো লাগে নাই, এটা হচ্ছে ভাই বেজেলটা। এত মোটা বেজেলটা কেন ভাই? সবই ঠিক আছে ভাই, ঘুরে ফিরে এই বেজেলটা যদি আরেকটু চিকন করতে পারতো তাহলে খুবই অসাধারণ একটা বিষয় হয়েছে। তো যাই হোক, স্ট্র্যাপটা কিন্তু আবারও পরিবর্তন করে ফেলছি এবং স্ট্র্যাপগুলো কিন্তু আপনার টেকডেন সবাই পেয়ে যাবেন। এবং দেখেন এই যে গ্রিনের সাথে কিন্তু এই গ্রিনটা বেশ ভালো কম্বিনেশনটা ম্যাচ করেছে, সুন্দর লাগতেছে দেখতে। আর এই দেখেন আমি হাতে পরে ফেলছি, সো হাতেও কিন্তু গ্রিনের সাথে বেশ ভালো মানাইছে। তো যাই হোক, এখন আমরা এটার ওয়াটার টেস্ট করব। সো ভাই পানিতে দিয়ে দিছি, অনেকদিন ধরে গোসল করে না, তো বেচারাকে গোসল করাইলাম। আচ্ছা ভাই, খুবই চিন্তার বিষয় হচ্ছে গিয়ে আমি স্পেসিফিকেশন সম্পূর্ণটা দেখছি, কোথাও কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্সি কথা খুঁজে পাইনি এখনো। রিভিউয়ের মাঝখানে কিন্তু আমরা পেয়ে গেলাম ওয়াটার রেজিস্ট্যান্সি IP68 আছে, ছোট্ট করে একটা কোনায় দিয়ে রাখছিল। তো আমি আসলে রিস্ক নিয়ে করছি, তো তারপরে দেখা যাচ্ছে তেমন কোনো একটা সমস্যা হয় নাই। আশা করা যায় মোটামুটি হালকা পানি ছেটা ফোটাতে সমস্যা হবে না। আমি বাবুকে একটা কল করার চেষ্টা করি, এখান থেকে সরাসরি একটা কল দিয়ে দিলাম বাবুর, তারপর সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম বাবর, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শিওর শুনতে পাচ্ছ? একদম সত্যি শুনতে পাচ্ছি, তবে আমার কথাটা রিপিট হচ্ছে। তো তোমার কথাই রিপিট হচ্ছে? আমার কথা রিপিট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি তোমাকে আসলে কল দিছি জেবলেস GTR 3 Pro স্মার্ট ওয়াচ দিয়ে, এবং আমার ওয়াচটা পানির নিচে আছে, তো এর জন্য এমন শোনা যাচ্ছে। আপনারা কথা বলতে পারছেন, কিন্তু আমারটা আমার কাছে রিপিট হচ্ছে। যাক, ভালো ব্যাপার যে তুমি বুঝতে পারতেছো। সুতরাং দেখা যাচ্ছে যে এটা স্পিকারটা এবং মাইকটা বেশ ভালো কিন্তু কাজ করে। তো যাই হোক, তুমি এখন কোথায় আছো বাবর? এখন আছে আমাদের টেকডেনের দ্বিতীয় শোরুমে। টেকডেনের দ্বিতীয় শোরুমে আছো? আচ্ছা ঠিক আছে বাবর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, এটা আপনারাও শুনলেন সরাসরি
এখানে লুকোচুরি কিছুই নেই। আমার কাছে এটার স্পিকার এবং মাইকটা আসলে বেশ ভালো লেগেছে। আর একটা কথা বলে নিই, এই ওয়াচটার কিন্তু এই সিলভারের যে স্টাইলটা দেখতেছেন রিংটা, এটা কিন্তু গোল্ড কালারেরও আছে, এটা আরেকটা ভার্সন। তবে যখন আমরা হাতে পরি হাত অনেক ঘামে, তো যখন এখানে প্লাস্টিক থাকে না, প্লাস্টিক খুব একটা ইস্যু হয় না, বাট যখন এখানে মেটাল জাতীয় কিছু থাকে তখন কিন্তু একটা সম্ভাবনা থাকে যে ঘামের লবণাক্ততার কারণে এটা অনেক সময় ডিসকালার হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং এটার জন্য কিন্তু ওয়ারেন্টি কখনোই অ্যাপ্রুভ হয় না। আমরা একটু ডাস্ট টেস্ট করি। এখানে কিছু ধুলা আছে, তো এই হচ্ছে কভার আপ করে দিলাম। বলা হয়েছে এটা কিন্তু আপনারা ডাস্ট প্রুফ সম্পূর্ণ। তো এটা একটা ভালো দিকটা কি, এটা যে বাটনটা আছে দেখেন, বাটনের এই ফাঁকে ডাস্টটা ঢোকার কোনো চান্স নাই। অনেক ওয়াচ আছে যেমন ট্যাঙ্ক T2 যেগুলো আছে, এই বাটনের মাঝখানে ডাস্ট ঢুকে যায় এবং তখন বাটন প্রেস করতে প্রবলেম হয়, বাট এটাতে কিন্তু সেই প্রবলেমটা তৈরি হয়নি। আলহামদুলিল্লাহ, এবার আমরা এটা পরে রানিং করে দেখি ট্রেডমিলে যে কিরকম রেজাল্ট আসে। ইতিমধ্যে আমার 20টা স্টেপস হয়ে গেছে, আমার ওয়াচে এখনো স্টেপস কাউন্টিং হয় নাই। দৌড়ে দৌড়ে কি বই পড়া সম্ভব? তো যাই হোক, এবার একটু দেখি আমরা। টোটাল আমার 300 স্টেপস হয়ে গেছে, এখানে আমার 230টা, সো বলা যাচ্ছে প্রায় 70টার মতো স্টেপস কাউন্টিংয়ে ভুল দেখাচ্ছে। এবার হার্ট রেটটা দেখি, আমার মেশিনে বলতেছে 131 এবং ওয়াচে বলতেছে 145। সুতরাং কেউ যদি স্পোর্টস পারপাস ইউজ করতে চান তাহলে খুব বেশি একটা কিন্তু অ্যাকুরেসি পাবেন না। এবার আমরা এই ওয়াচের স্পেসিফিকেশন জেনে নিই। কোম্পানি থেকে বলতেছে আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে আছে, ডিসপ্লে সাইজ 1.34 ইঞ্চি, যেখানে আপনারা 466x466 পিক্সেল রেজলিউশন পেয়ে যাচ্ছেন। টেম্পার হিসেবে কর্নিয়া গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। 100টারও বেশি স্পোর্টস মোড আছে। এটার সাইডে স্টেনলেস স্টিলের যে ফ্রেমটা আছে খাঁচ কাটা, কোম্পানি থেকে বলছে এটা নাকি হাতে পলিশ করা, যদিও দেখতে যথেষ্ট সুন্দর। এটার গোল্ড কালার এবং সিলভার কালার দুইটা ভ্যারিয়েন্ট আছে। সব থেকে বেস্ট পার্ট এটার ব্রাইটনেস, আপনি 1000 নিট ব্রাইটনেস পাইতেছেন ভাই, এটা খুবই ভালো। এবং এর ডিসপ্লে 326 পিক্সেল পার ইঞ্চিতে পেয়ে যাচ্ছেন। সো এখানে বলতেছে হাই-ফাই ব্লুটুথ ফোন কল। এই ওয়াচে টোটাল 3টা ভ্যারিয়েন্ট আছে, সিলভার, ব্ল্যাক এবং গোল্ড কালার। গোল্ড কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর অ্যাপ হচ্ছে আপনারা ফিটবিট প্রো অ্যাপটা ইনস্টল করবেন। আর লাস্ট গুরুত্বপূর্ণ ব্যাটারি ব্যাকআপ, 226 mAh এর ছোট্ট একটা ব্যাটারি দেওয়া আছে, যার কারণে ওয়াচটা বেশ চিকুন। এই ছোট ওয়াচে কোম্পানি থেকে বলতেছে স্ট্যান্ড বাই করে রাখলে 15 দিনের মতো ব্যাকআপ পাবেন, মানে কথাবার্তা বলবেন না, চুপচাপ রেখে দিবেন আর দিনে কয়েকবার টাইম দেখবেন তাহলে। হেভি ওয়েজে 5 দিনের কথা বলা হলেও আপনি 2-3 দিন ধরে রাখতে পারেন। তো যাই হোক, এই ছিল আমাদের এই ওয়াচ নিয়ে বিস্তারিত। এবার আমরা দেখি এই ওয়াচটার ভেতরে কি কি আছে। উপর থেকে নিচে সোয়াপ করি, এগুলো বেসিক পেয়ে যাচ্ছেন। টর্চ লাইট, ডু নট ডিস্টার্ব মোড, ব্রাইটনেস, সেটিংসে গেলাম, মেনু স্টাইল অনেকগুলো পেয়ে যাচ্ছেন। দেখেন এটা একটা মেনু স্টাইল, এরকম নানা মেনু স্টাইল পাবেন। ডিসপ্লের ভিতরে ওয়াচ ফেস সুইচ করতে পারবেন, ব্রাইটনেস, স্ক্রিন টাইম সর্বোচ্চ 30 সেকেন্ড পাচ্ছেন, রেস্ট ওয়েক আপ পাচ্ছেন এবং অলওয়েজ অন ডিসপ্লে দুইটা স্টাইল পাচ্ছেন। ব্যাটারির মধ্যে পাওয়ার সেভিং পাচ্ছেন, আপনি ভাইব্রেশন এবং রিংটোন কিন্তু কন্ট্রোল করতে পারবেন। ল্যাঙ্গুয়েজের ভিতরে অ্যারাবিক আছে, ইন্ডিয়ানও আছে, শুধু নেই ভাই বাংলা। এগুলো ছিল সেটিংসের ভিতরে। রাইট থেকে লেফটে সোয়াপ করলে আপনারা সব উইজেটগুলো পেয়ে যাচ্ছেন শর্টকাট, আর লেফট থেকে রাইটে সোয়াপ করলে মেনু পাচ্ছেন, নিচ থেকে উপরে সোয়াপ করলে নোটিফিকেশনস পাচ্ছেন। বাটনে প্রেস করলে স্লিপ মোড, আবার প্রেস করলে ওয়েক আপ। মেনুটা দেখি, ফোন কল, কন্ট্যাক্ট পারসন, কল রেকর্ড পাচ্ছেন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন, গুড মর্নিং, হাই স্মার্ট ওয়াচ। ভাই মোবাইলও কাজ করতেছে না, ওয়াচেও কাজ করতেছে না। ডাটা, ওয়ার্কআউট 100টারও বেশি আছে, বাদ বাকি অ্যাপ থেকে আপনাকে রিপ্লেস করে নিতে হবে। মেসেজ, ওয়েদার পাচ্ছেন 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ফিমেল হেলথের জন্য আপনাকে অ্যাপ থেকে এনেবল করতে হবে। আপনি মোবাইলের অডিও কন্ট্রোল করতে পারবেন, ইউটিউবও কন্ট্রোল করতে পারবেন। ব্রিদিং এক্সারসাইজ আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, অ্যালার্ম ক্লক আছে, ফজরের নামাজ আমরা আর মিস করব না। বিজনেস কার্ড আছে, মানে সেট টাইম আছে, ফাইন্ড মাই ফোন, ক্যালকুলেটর আছে, ক্যালেন্ডার আছে, ক্যামেরা কন্ট্রোল। এগুলি হচ্ছে কি আমাদের ওয়াচের ভিতরে যাবতীয় জিনিসপত্র। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন। তো এবার কয়েকটা নেগেটিভ কথা বলি, যদিও আমি অলরেডি বলে ফেলেছি। এক নম্বরে আমার কাছে যেটা পছন্দ হয়নি, এটার নচটা, এই যে ব্ল্যাক যে এরিয়াটা চারদিকে, এটা বেশ বড় করেছে। এটা যদি আরেকটু চিকন করতো তাহলে বেশ সুন্দর লাগতো। এটার যে সেন্সরটা আছে, স্পেশালি হার্ট রেট সেন্সর, এটা কিন্তু অ্যাকুরেসি খুব একটা দিচ্ছে না, এভারেজ অ্যাকুরেসি দিচ্ছে। তার উপরে কিন্তু হাত ছাড়াও আপনার টেবিল বলেন, দেয়াল বলেন, সেগুলোর হার্ট রেট মেপে দিয়েছে। সুতরাং এটা যে সেন্সরগুলো আছে, এর উপরে কিন্তু আপনারা খুব একটা ভরসা করতে পারবেন না। ঠিক আছে, সার্টেন টাইমের জন্য ভালো আছে, তবে মানে এই না যে এটাতে কিন্তু ফেক সেন্সর দেয়া নাই। হ্যাঁ, সেন্সর ঠিক আছে, বাট এটা যে সফটওয়্যারটা আছে, যে ডাটাগুলো আপনার হাত থেকে ক্যালকুলেট করতেছে বা দেয়াল থেকে, সেগুলোকে ঠিক মতো প্রসেস করতে পারতেছে না, সেই জন্য রেজাল্টটা খুব একটা অ্যাকুরেসি দিতে পারছে না। তো ভাই সত্যি কথা বলতে মাত্র 3300 টাকা দাম একটা ওয়াচ আজকে যে ভিডিওটা বানাচ্ছি
আজকে 3300 টাকা, কয়েকদিন পরে এই দামটা হয়তো আরো কমে যেতে পারে, ঠিক আছে? তো এই ওয়াচে এত সুন্দর সুন্দর ফিচার্স, স্পেশালি আউটলুকটা এত সুন্দর করেছে। আপনি যদি স্ট্র্যাপটা দেখেন, এটার লুকটা দেখলে মনে হয় যেন অ্যামসফিয়ারের কোনো ওয়াচ পরে আছি। এই সাইডের রিংটা করেছে খুবই ইউনিক, প্লাস টাচ রেসপন্স, ব্রাইটনেস এবং আউটলুকটা অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস করেছে। এবং 8-10টা যে ওয়াচ ফেস আছে সেগুলো থেকে যথেষ্ট ভালো করেছে, তাও মাত্র 3300 টাকায়। এটা খুব চমৎকার একটা বিষয়। সুতরাং দামের সাথে কম্পেয়ার করলে এটাকে আসলে অনেক বেশি এগিয়ে রাখতেই হয়। বাই দ্য ওয়ে, ভালো দিকের কথা বললামই, ব্রাইটনেস, টাচ রেসপন্স অসাধারণ, আউটলুক খুবই সুন্দর, ছেলে মেয়ে সব ব্যবহার করতে পারতেছে এবং যে কোনো স্ট্র্যাপস আমি দিচ্ছিলাম প্রত্যেকটা যেন খুব সুন্দর করে মানিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনার কারা কারা এই ওয়াচটা ক্রয় করেছেন এবং এটা কতদিন ব্যবহার করতেছেন এবং এটা ব্যবহার করার পর নষ্ট হয়েছে কি হয় নাই, বা আপনার কিরকম সার্ভিস পাচ্ছেন, নষ্ট হলে কয়দিনের ভিতরে হয়েছে, এগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে? এতে করে কি হবে, আমরা যারা অন্যরা আছি তারাও কিন্তু অনেক উপকৃত হবো। তো এই তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।